আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের মধ্যে একজন অন্যতম সাহাবী, তার বিষয়ে সংক্ষিপ্ত জীবনী জেনে নিব ইনশাআল্লাহ। সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছে ইনশাআল্লাহ। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা এবং প্রখ্যাত সাহাবী ছিলেন। তার জীবনী ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালন করেছেন। প্রাথমিক জীবন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 576 খ্রিস্টাব্দে মক্কার একটি ধনী ও সম্মানী কুরাইশ গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আফফান এবং মাতার নাম ছিল আরওয়া বিনতে কুরাইশ। তার গোত্র ছিল উমাইয়া, যা মক্কার সম্মানিত ও প্রভাবশালী গোত্র ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নম্র, বিনয়ী এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইসলাম গ্রহণের পূর্বেও মক্কায় একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার বুদ্ধিমত্তা ও নৈতিকতা সকলের কাছে প্রশংসিত ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে। ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি ছিলেন প্রথম কয়েকজন সাহাবীর মধ্যে অন্যতম, যারা ইসলামের জন্য তাদের জীবনের আরাম আয়েশ ত্যাগ করেছিলেন। তার ইসলাম গ্রহণের তার পরিবারের ও গোত্রের প্রতিক্রিয়া ছিল বিরূপ, কিন্তু তিনি আল্লাহ তার রসুলের প্রতি অটল বিশ্বাস রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতা। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যুর পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণে তাকে দুই নূরের অধিকারী, অর্থাৎ যার অর্থ দুই আলোয় অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই শ্রদ্ধা করতেন এবং তার চরিত্র ও দানশীলতার জন্য তাকে বিশেষভাবে ভালোবাসতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর 644 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। তিনি 12 বছর ধরে খলিফার দায়িত্ব পালন করেন। তার খেলাফতের প্রথম 6 বছর শান্তি ও সমৃদ্ধির মধ্যে কাটে, কিন্তু পরবর্তী 6 বছরে কিছু অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। প্রধান কাজ ও কৃতিত্ব। সম্মানিত দর্শক, এই প্রধান কাজ ও কৃতিত্ব আমরা 3 ভাগে জানব। 1 নাম্বার, কোরআনের সংকলন ও প্রতিলিপি তৈরি। হযরত ওসমানের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে একটি হলো কোরআনের চূড়ান্ত সংকলন। বিভিন্ন স্থানে কোরআন পাঠের উচ্চারণ পার্থক্য দেখা দিলে তিনি একটি একক পাঠ্যরূপে কোরআন সংকলন করেন এবং তার প্রতিলিপি মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে পাঠান। এর ফলে কোরআন আজও অবধি একই রূপে সংরক্ষিত রয়েছে। 2 নাম্বার, ইসলামী সাম্রাজ্যের সম্প্রসারণ। তার শাসনামলে মুসলিম সাম্রাজ্য ব্যাপকভাবে
সম্প্রসারিত হয়। তার নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্য, আর্মেনিয়া, আজারবাইজান এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অংশ জয় করে। তৃতীয় নাম্বার, প্রশাসনিক উন্নয়ন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কার করেন। তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরদের নিযুক্ত করেন এবং তাদের ওপর কড়া নজরদারি রাখতেন। এছাড়া তিনি রাস্তা নির্মাণ, পানির উৎস স্থাপন এবং ব্যবসায়িক সুবিধার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহীদত্ব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলের শেষের দিকে কিছু অভ্যন্তরীণ বিরোধ ও বিদ্রোহ দেখা দেয়। তার বিদ্রোহে কিছু লোক অসন্তোষ প্রকাশ করে এবং মদিনায় বিদ্রোহ শুরু করে। 656 খ্রিস্টাব্দে কিছু বিদ্রোহী তার বাড়ি অবরোধ করে এবং তাকে শহীদ করে। তার মৃত্যু ইসলামের ইতিহাসে একটি মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চারিত্রিক গুণাবলী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিনয়, দানশীলতা, ধৈর্য এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন। তিনি অত্যন্ত বিনীত ব্যক্তি ছিলেন এবং প্রায়ই রোজা রাখতেন। তার দানশীলতা ছিল একই প্রসিদ্ধ যে তিনি বারবার নিজের সম্পদ ইসলামের কাজে দান করতেন। বিশেষ করে তাবুক যুদ্ধের সময় তিনি বিপুল পরিমাণ সম্পদ দান করেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ প্রশংসা লাভ করে। উপসংহার। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্ব, ত্যাগ এবং চারিত্রিক মহত্ব মুসলিম উম্মাহর জন্য চিরন্তর অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে তার অবদান অমর এবং তার জীবন ও কর্ম মুসলমানদের জন্য এক অনুকরণীয় আদর্শ। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, এতক্ষণ ধরে আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী জেনে নিলাম। সকলে কথাগুলো জেনে বুঝে আমল করব। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে বাকি মুসলমান উম্মাহের জন্য একটি হলেও যাতে তাদেরকে আমরা বার্তাগুলো পৌঁছাতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।